নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিন আসা হয়নি, কারণ একটু অসুবিধা ছিল, ওর জন্য তোমাদের সামনে ভিডিওতে আসা হয়নি। তো আজকে আমি একটা নতুন কথা নিয়ে আসব। তো সেটা হলো যে আমরা যে ঘটের ওপর যে নারকেল দিই, তো সেই নারকেলটা কেন দিই, নারকেলের সৃষ্টি কোথা থেকে, নারকেলের গাছের সৃষ্টি কোথা থেকে, তো সেই সম্বন্ধে আজ আমি আলোচনা করব। তো বলছি হচ্ছে, সৃষ্টির শুরুতে ব্রহ্মদেব মানে মানুষ সৃষ্টি শুরু করেছিল। কারণ সৃষ্টিকর্তা তো ব্রহ্মা, ওর সৃষ্টিতেই সব কিছু সৃষ্টি হয়, উনি সব কিছু সৃষ্টি করেন। তো ওর জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা মানে পৃথিবীর শুরুতে তো মানুষ সৃষ্টি করছিলেন। তো যত মানুষ সৃষ্টি করে, তো তারা সবাই মানে গৃহ ত্যাগ করে সন্ন্যাসী চলে যান। তো যাকেই তৈরি করছে তারাই গৃহতে মানে সংসারে কেউই থাকছে না, সবাই সংসার ত্যাগ করে বনবাসে নয়তো কোনো সন্ন্যাসে বেশ ধারণ করে সন্ন্যাসী হয়ে যাচ্ছেন। তো এই রকম সৃষ্টি দেখে একদিন বিষ্ণুদেব ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, বললেন যে ব্রহ্মা, তুমি যে সেই মানুষ সৃষ্টি করছো, সেই মানুষ তো কেউই সংসারে থাকছে না, মর্তভূমি তো ওরা তো সবাই যাকেই সৃষ্টি করছো সে তো গৃহত্যাগী হয়ে সংসার ছেড়ে দিয়ে তারা তো সবাই সন্ন্যাস ধর্ম পালন করছে। তাহলে এরকম সৃষ্টি করলে মর্তে এরকম কি করে হবে? আর তো এরকম মানুষও পৃথিবীতে শুধু তো মানুষ হলেই তো হবে না, অন্য অন্য জীবেদেরও তো দরকার। তো এরকম কথা শুনে মানে সৃষ্টি কথা বলে বিষ্ণুর কথা শুনে ব্রহ্মদেবের একটু রাগ হলো, যে তিনি তো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তো ওনার রাগ হলো যে আমার সৃষ্টির শুরু দেখে, সৃষ্টি করা দেখে বিষ্ণুদেব উপহাস করলেন। তো আমি এমন গাছ সৃষ্টি করব যাতে খালি মানুষই হবে, তাতে কোনো জীবদেবতা, কোনো জীব হবে না, কোনো পশু পাখি, কোনো কিছুই হবে না, তাতে খালি মানুষই সৃষ্টি হবে। তো এইরকম ব্রহ্মদেব এক গাছ সৃষ্টি করেছে যাতে খালি গাছে যেমন থোকা থোকা ফল হয়, সেরকম থোকা থোকা মানুষ সৃষ্টি হচ্ছে। তো এরকম সৃষ্টি দেখে বিষ্ণুদেব দেখলেন যে সৃষ্টিকর্তা ব্রহ্মা কী করছে। এরকম যদি সৃষ্টিকর্তা ব্রহ্মা চালু করে, তো গোটা পৃথিবী মর্তভূমি সব চারিদিক তো মানুষে ভরে যাবে, আর তো কোনো কিছু তাহলে হবে না। তো শুধু তো পৃথিবীতে মানুষ হলে তো হবে না, সব জীবেদেরই তো দরকার। তো তিনি আর সব কিছু এইসব না দেখে তিনি মহেশ্বর শিবশম্ভুর কাছে গেলেন, শিবশম্ভুকে সব জানালেন যে এরকম সৃষ্টিকর্তা ব্রহ্মা এরকম শুরু করেছে। তো উনি সব কিছুই এমন গাছ সৃষ্টি করেছে যে তাতে খালি মানুষই তৈরি হচ্ছে, আর কোনো কিছুই নয়। তাই এই পৃথিবীতে যদি শুধু মানুষেই ভরে যায়, তাহলে আর জীবজন্তু পশু পাখি তারা কোথায় কী হবে? তো শুধু তো মানুষ হলে তো হবে না। তা তুমিই একমাত্র মহেশ্বর পারবে এই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে এর হাত থেকে রক্ষা করতে। তো মহেশ্বর হচ্ছেন পরম বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণবের অধিপতি। তিনি যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো শিব তখন গিয়ে একে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি কি করছো? তো ব্রহ্মা বললেন যে আমি মানুষ সৃষ্টি করা গাছ তৈরি করছি। দিয়ে এবার ঠিক হলো, যা আবার শিব জিজ্ঞেস করছে, ব্রহ্মা তুমি এটা কি করছো? উনি আবার বললেন যে আমি মানুষ সৃষ্টি করা গাছ তৈরি করছি। তো এরকম করে দেখবেন, যারা রেগে যায় তাদেরকে যদি এক কথা বারবার তাদের কাছে জিজ্ঞেস করা হয়, তারা ডাকবেই অটোমেটিক। তো সেরকম শিবশম্ভু তো সেও তো বিষ্ণুর উপাসক, সেও তো বৈষ্ণব। তো বৈষ্ণব যারা হয় তাদের গুণিত হচ্ছে নরম, নম্র, ধীরস্থির, তার থেকে কথা করা। তো তার জন্য শিব বারবার ব্রহ্মাকে একই কথা জিজ্ঞেস করেই যাচ্ছেন যে তুমি কি করছো, ব্রহ্মা খালি বলেই যাচ্ছে যে আমি মানুষ সৃষ্টি করার গাছ তৈরি করছি। এরকম বলতে বলতে ব্রহ্মা রেগে গেছে।
রেগে যাওয়ার পর তখন আবার যখন শিব জিজ্ঞেস করেছে, ব্রহ্মা তুমি কী করছো, তখন শিব ব্রহ্মা রেগে গিয়ে তখন শিবকে বলেছে, আমি তোমার মাথা তৈরি করছি, মাথা। শিব তখন সেই মুহূর্তেই বললেন, তথাস্তু, এই গাছে খালি আমার মাথাই তৈরি হবে, আর কোনো কিচ্ছু মানুষ তৈরি হবে না। তো এই দেখে তখন ব্রহ্মা রাগ থেকে সরে এলেন। তখন বললেন, আমি রাগের বশে আমি কী ভুল কাজ করলাম, আমি কী বলে ফেললাম, আমি শেষকালে মাথা তৈরি করলাম, বলে দিলাম। তো তখন ভোলানাথকে বললেন, ভোলানাথ, তুমি যখন তোমার মাথা যখন তৈরি করার কথা বলেছো, আমাকে এই পাপের হাত থেকে যখন রক্ষা করেছো, তো তুমি বলে দাও এইখানে এই ফল কী থেকে তৈরি হবে, কোথা থেকে, কোন পুজোয় লাগবে, কীভাবে হবে। আর তুমি যখন মাথা তৈরি হচ্ছে, এই মাথাকে আমি ধারণ করতে চাই। তো এই দেখে এখন শিব ছাড়া তো এবার শিব যেহেতু নারকেল হয়েছে, এবার নারকেলের সামনে দেখবেন বোটা একটা শীষ থাকে। তো মা কালী দেখছে, মা কালী তো কোনো দিন স্বামীকে ছাড়া থাকেনি। তো মা কালী তখন দেখছে শুধু স্বামী এরকম নারকেল আলাদা হয়ে থাকবে, স্বামী আমি তো তোমাকে ছাড়া কোনো দিন থাকিনি, তা তুমি একা গেলে হবে না, আমাকেও সঙ্গে নিতে হবে। তখন শিব বলেন, ঠিক আছে, আমি নারকেল থাকবো আর তুমি থাকবে নারকেলের সামনে শীষ হয়ে। তো সবসময় ওই শীষ যুক্ত যে নারকেল পুজোই দেবে, তবেই তার পুজো হবে ঘটে দিয়ে। তো ওর জন্য মা কালী শীষ হয়ে থাকলেন। তো এই দেখে মা কালী যখন শীষ হয়ে থাকলেন, এই দেখে মা গঙ্গাও তখন বললেন যে, শিব প্রভু, তুমি কালীকে সঙ্গে নিচ্ছ, আমিও তো তোমার মাথার ওপর থাকি, তাহলে আমাকে সঙ্গে নিতে হবে, আমি কি হব। তখন শিব বললেন, ঠিক আছে, তুমি আমার নারকেলের ভিতরে জল হয়ে থাকবে, সেই জল প্রত্যেক পূজায় সেবায় লাগবে। ঠিক এই দেখে ব্রহ্মা তখন বললেন, তোমরা তো এক একজন এক এক রকমের সঙ্গে যুক্ত থাকলে, তাহলে আমি তোমাদেরকে কি করব, তাহলে আমি তোমাদেরকে তিনজনকে আমি ধারণ করব। তখন ব্রহ্মাদেব কি করলেন, তিনি নারকেল গাছ হয়ে গেলেন। তখন মা বসুমাতা এবার বলছেন, প্রভু, সবাই তো আপনার এক এক করে করেছে, তাহলে আমি কি পাবো, আমি তো আপনাদের পুরো গাছটাকে আমি ধারণ করব, তাহলে আমি কি পাবো। তখন শিব বললেন যে, এই যখন নারকেল কেউ যখন আমার সে পুজোয় কোনো দেবদেবতার পুজোয় সেবা দেবে, তখন নারকেল যখন ভাঙবে, তখন প্রথম ফোঁটা জল তোমার মাটিতে পড়বে, তবেই তুমি সেবা পাবে, তবেই সে তার পুজোয়, অন্য পুজোয় লাগবে। সে যতই চেষ্টা করুক না কেন, এক ফোঁটা জল সে মাটিতে পড়বেই। তো এই দেখে সেই থেকে নারকেল গাছের সৃষ্টি, আর নারকেলের সৃষ্টি, ওই জন্য ঘটে নারকেল দিতে হয়। আর নারকেলের যে শীষ, ডাবের যে শীষ থাকে, সেই ডাব হচ্ছে মা কালীর অংশ, কালীর স্বরূপ, তার জন্য ওই ডাবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিতে হয়। শাখা নোয়া দেখবেন অনেক জায়গায়, অনেক পুজোর জায়গায় ওই ডাবের শীষকে ভালো করে কাপড় টাপড় দিয়ে সাজায়, শীষকে তেল সিঁদুর মাখায়, আবার শাখা টাখা পরায়, যেহেতু ও কালীর স্বরূপ, ওর জন্য। তো এই হচ্ছে নারকেল গাছের সৃষ্টির আজ কাহিনী। তো আজকের ভিডিওটি এইটুকুই, দেখা হবে পরের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মন্দিরে আমার অনেক ভিডিওতে মায়ের অনেক লীলা কাহিনী বলা আছে, অনেক কিছু দেখানো আছে। তো আজও আমি বলছি, এই ভিডিওতে আমি জানিয়ে দিচ্ছি যে অনেকজন এই মন্দিরে আসতে চেয়েছে, আমার কাছে অ্যাড্রেস চেয়েছে, কমেন্ট করে জানিয়েছে যে দাদা অ্যাড্রেসটা কোথায়, তোমাদের মন্দিরটা কোথায়। তো আমি অত লিখে, আমার অন্য ভিডিওতে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ভিডিওতে, তো এত তো কিছু কমেন্টে জানানো সম্ভব নয় প্রত্যেকজনকে। তো আজকে আমি বলে দিচ্ছি, আমাদের মন্দিরটি হচ্ছে বহরমপুরে, বিষ্ণুপুর স্কুলের বিপরীতে, আর নাম্বার দেওয়া আছে, তবুও আমি ভিডিওতে আমার নাম্বারটা জানিয়ে দিচ্ছি যে 9679336137, 9679336137। তো
তো মন্দিরে কেউ আসতে চাইলে এই নাম্বারে আমাকে ফোন করবেন, আগে থেকে জানাবেন কী জন্য কোন আমার মায়ের মন্দিরে সব কিছুর সমস্যার সমাধান মা করে। অনেক দম্পতির বাচ্চা, নিঃসন্তানের বাচ্চা হয়েছে, অনেক রোগ থেকে মানুষ সুস্থ পেয়েছে, অনেক বিয়ে হয়েছে। মা অনেক লীলা কাহিনী, অনেক কিছু আছে, আপনারা এলে জানতে পারবেন, এত তো কিছু বলা সম্ভব নয়। তো আপনারা আসেন, মায়েরকে দর্শন করুন, মায়ের কৃপা ধন্য হন, আশীর্বাদ প্রাপ্ত হন। আজ এইটুকুই। জয় মা মনসা, জয় গোপাল।